হ্যাঁ দেয়ার, কেমন আছি সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছি। অ্যাডোবি আফটার ইফেক্ট থেকে এ ধরনের টেক্সট ইফেক্টগুলো কীভাবে আমরা খুব সহজেই তৈরি করতে পারি সেটা সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করবো। তো চলুন ফার্স্ট অফ অল অ্যাডোবি আফটার ইফেক্ট ওপেন করে নিই। দেন এখান থেকে একটা নতুন কম্পোজিশন সেট করে নিই, নাম দিচ্ছি দেন এখান থেকে একটা টেক্সট লিখে দিই, প্রিমিয়ার নাদিম। অ্যালাইনমেন্ট ঠিক করে নেই, সেন্টার। ওকে, অ্যাঙ্কর পয়েন্ট কন্ট্রোল প্রেস করে এখানে ডাবল ক্লিক করলে অ্যাঙ্কর পয়েন্টটা সেন্টারে চলে আসবে। ওকে, ফিল কালার প্রপার্টিসে যাই, গেলে ফিল কালার হোয়াইট। দেন এই টেক্সট লেয়ারটাকে এক্সপ্যান্ড করে দেন এখান থেকে অ্যানিমেট রাইট ক্লিক করে অপাসিটি, দেন রেঞ্জ সিলেক্টর অন, এক্সপ্যান্ড করি শুরুর পজিশনে, অফসেট ভ্যালু এটা 0 এবং কয়েকটা সেকেন্ড পরে অফসেট ভ্যালু 100, দুইটাকে সিলেক্ট করে F9 ইজি ইজ, অপাসিটি 0 করে দিই। দেন এটা প্রিভিউ দেখি, গুড। দেন টেক্সট লেয়ারটাকে কপি করি, কন্ট্রোল ডি, ডুপ্লিকেট, এটাকে রিনেম করি গ্লো। দেন এটাকে এক্সপ্যান্ড, টেক্সট অ্যানিমেটর, রেঞ্জ সিলেক্টর অন, এন্ড ভ্যালু, এটা কি ফ্রেম অ্যাড করব, শুরুর পজিশনে এটাকে 0 রাখি এবং কয়েকটা ফ্রেম পরে এটার ভ্যালু 100 করে দিই। দুটাকে সিলেক্ট করে F9 ইজি ইজ, ওকে ডান। দেন অ্যাডভান্সড এক্সপ্যান্ড করে মুড, এটাকে সাবট্রাক্ট করে দিই, অ্যাড আছে এবং শেপ এবং স্মুথনেস এখান থেকে 50% করে দিই। ওকে ডান। এখান থেকে প্রপার্টিস গ্লো, ফিল কালার নান করে স্ট্রোক কালারটাকে বাড়াই দিই, 6 আসছে। ওকে, এবার যদি একটু প্রিভিউ দেখি, গুড। এখান থেকে অন্য কালারে আসার কারণ হচ্ছে প্রপার্টিসের স্ট্রোক কালারটা আমাদের এই কালারে দেওয়া আছে, যে কালারই আমরা কালারাইজ করব তাহলে এখান থেকে ভেরিয়েশনটাও সেই কালারই দেখা যাবে। ওকে, এটাকে হাইড করি, রাইট ক্লিক করে নিউ, এটা সলিড নেই, নিউ সলিড, ব্ল্যাক সলিড। ওকে, এটাকে সবার নিচে নিয়ে আসি এবং চাইলে এখান থেকে একটা 4 কালার অ্যাড করতে পারি, 4 কালার গ্রেডিয়েন্ট ইউজ টু দ্য সলিড লেয়ার, এখান থেকে যে কোনো একটা কালার দিতে পারি। ডান। এটাকে চাইলে আমরা এডিট করতে পারি, কীভাবে করতে হয় একটা ভিডিওতে আমরা দেখিয়ে দিয়েছি, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে ইজিলি দেখে আসতে পারেন। তো এখান থেকে কালারগুলোকে সেট করে নিই, ফার্স্ট কালার এটা, সেকেন্ড কালার আরেকটু ডিপ, থার্ড কালার আরেকটু ডিপ এবং ফোর্থ কালার আরেকটু ডিপ দিয়ে দিয়েছি, অর্থাৎ এখান থেকে এদিকে ডিপ আসছে কালারটা। ওকে, দেন সলিড এটা উপরের দিকেই থাক। দেন এখান থেকে কন্ট্রোল অল্ট প্রেস করে পয়েন্টে ক্লিক করলে এখান থেকে একটা লেখা ওপেন হবে, আমরা লিখে দিচ্ছি উইগেল, WIGGLE, উইগেল, ওপেন ব্র্যাকেট, ব্র্যাকেটের মধ্যে লিখবো 0.5, 100। ওকে, দেন এটাকে কপি করব, কন্ট্রোল সি। একইভাবে এই পোর্শনে অল্ট প্রেস করে আবারও ক্লিক করব, দেন হচ্ছে এখানেও কন্ট্রোল সি দিয়ে কপি করব, অল্ট প্রেস করে পোর্শনে আবার ক্লিক, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, অল্ট প্রেস করে আবারও এই পোর্শনে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। ওকে, তাহলে আমরা দেখব যে কালারগুলো ভেরিয়েশন মুভমেন্ট হচ্ছে। অল্ট প্রেস করে এই পোর্শনে একটা ক্লিক করলে এখান থেকে এটা 1000, তাই না? এটাকে এক্সপ্যান্ড করি, এটাও হচ্ছে 1000, এটাকে এক্সপ্যান্ড করি, এটাও 1000। একটু মিস্টেকের কারণে কালার ভেরিয়েশনটা ঠিক মতো দিতেছেন আর কি। এবারে যদি দেখি যে কালার ভেরিয়েশনগুলো অনেক বেশি দেখা যাবে। ওকে, ট্র্যাক ম্যাট কি, এখান থেকে যদি না পাই টগল সুইচ, এই অপশনটা দিয়ে এখান থেকে এটাকে কানেক্ট করে দিই। এবার যদি আমরা প্রিভিউ দেখি, গুড। এই যে কালার ভেরিয়েশন, আমরা কিন্তু কালার ভেরিয়েশনগুলো দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে এক কালার আসছে, এখানে এক কালার আসছে এবং এখানে আরেকটা কালার আসতেছে। ওকে, অর্থাৎ আমরা যে কালারগুলো সেট করে দিয়েছিলাম সেই কালারগুলোর সেটের ভেরিয়েশনটা কিন্তু এখানে চলে আসছে। দেন আমরা এখান থেকে এই গ্লো ইফেক্ট ব্যবহার করব, গ্লো লেয়ারে GLOW অ্যাপ্লাই, তো রেডিয়াস 50 এবং ইন্টেন্সিটি 17, 15, 16, 17 এরকম একটা ভ্যালু রাখি। ওকে, দেন মিনিমাইজ করে এটাকে কপি করব, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট, দেন এখান থেকে রেডিয়াস বাড়াই দেবো 400। ডান। এবার যদি আমরা একটু প্রিভিউ দেখি, গ্লোটা কিন্তু অনেক বেশি বেড়ে গেছে। এখন যদি আমরা এই লেয়ারটাকে ওপেন করে দিই তাহলে এটা শুধু স্ট্রোক কালার আমরা দেখতেছি। এখন যদি এটাকেও ফিল কালারে দেখতে চাই তাহলে প্রপার্টিসে গিয়ে স্ট্রোকের পরিবর্তে এটাও ফিল কালার দিয়ে দিই, এটা যে কালার দিয়ে দিতে চাই সেই কালার কিন্তু এখানে। ওকে, এটা তো কালার ফিল আপ করাই আছে, অর্থাৎ শুরুর দিকে কালারটা চেঞ্জ হয়ে যাবে ওই কালার অনুযায়ী। ওকে, আমরা স্ট্রোক কালারে রাখতেছি,
ফিল কালার। এখন যদি এটাকে প্রিসেট আকারে সেট করতে চাই তাহলে আমরা কিভাবে সেট করব? আদার্স যে কোনো প্রিসেটে যদি ব্যবহার করতে চাই, যেহেতু এখানে দুইটা টেক্সট লেয়ার আছে, একটা চেঞ্জ করতে গেলে আরেকটা চেঞ্জ হতে মানে দুইটাই চেঞ্জ করতে হবে। তো আমরা এটাকে প্রিসেট আকারে সেট করার জন্য প্রথমে সেকেন্ড যে লেয়ার গ্লো টেক্সট লেয়ারটাকে এটার সাথে কানেক্ট করব। ওকে, দেন এই লেয়ারটাকে এক্সপ্যান্ড করব। এক্সপ্যান্ড করলে এখান থেকে এই যে সোর্স টেক্সট, এখানে যদি ক্লিক করি, অল্ট প্রেস করে এখানে ক্লিক করলাম, একটা ওপেন হয়ে গেছে। দেন উপরে যে সোর্স টেক্সট আছে এটার সাথে নিচের যে সোর্স টেক্সট আছে এটার সাথে কানেক্ট করে দেবে। এই যে এখান থেকে এটার সাথে অল প্রেস করে এখান থেকে ক্লিক, এই সোর্স টেক্সটটাকে এই সোর্সের সাথে কানেক্ট করে। ওকে, যে নাম সেই নাম যদি চেঞ্জ হয়ে যায়। এবার যদি আমরা দেখি যে কোনো এটা যদি প্যাসিফিক আউটসোর্সিং, এটার সাথে কিন্তু চেঞ্জ হবে। এটা কিন্তু ডিজেবল করা আছে, অটো যখন কানেক্ট করেছিলাম তখন ডিজেবল হয়ে গেছে এটার সাথে এটা, অর্থাৎ এখানে যদি আমরা চেঞ্জ করি তাহলে এখানে চেঞ্জ হয়ে যাবে। ওকে, এবার যদি আমরা ইফেক্টটা দেখি, দেখবো যে অটো ইফেক্ট অ্যাপ্লাই হয়ে গেছে। যে কোনো টেক্সট আমরা লিখে দিই একবারে চেঞ্জ হয়ে গেলেই সবগুলো চেঞ্জ হয়ে যায়। ওকে, তাহলে চাইলে আমরা খুব সহজে প্রিসেট আকারেও তৈরি করতে পারি। ওকে, তো আজকে পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, স্টে উইথ আস।